ভাবে আমাদের নিজস্ব অর্থায়নের জন্য প্রস্তুত। ডক্টর তুহিন মালিক কি তাই মনে করেন? উনি রাজনৈতিক কারণে কথাগুলো বলেছেন। একটা তো হচ্ছে প্রথমত উনি যেটা বললেন 2007 সনে একনেকে পাশ করেছে, এটা আসলে 10,000 কোটি টাকা তখন, কিন্তু 2004 সনে কিন্তু এটার কর্মপন্থা তৈরি করে গেছে বিএনপি জোট সরকার। এবং উনি বলছেন যে ওয়ার্ল্ড ব্যাংক শর্ত দিয়েছিল, ওনারা মেনেছেন। কিন্তু দেখেন, ওয়ার্ল্ড ব্যাংক গত বছর সেপ্টেম্বরে একটা তদন্ত প্রতিবেদন দেয়, একদম প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর হাতে। দ্বিতীয়ত গত এপ্রিল মাসে দ্বিতীয় তদন্ত রিপোর্ট দেয়। এবং বিশ্বব্যাংকের অন্যতম একটা দাবি ছিল যে এই রিপোর্টটা জনসম্মুখে প্রকাশ করার জন্য, যে সমস্ত লোকের ব্যাপারে আপত্তি এসছে। পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে আমরা যেটা জানতে পারলাম, উনি বলেই দিলেন যে আমার পরিবারের সদস্য কারা। তো এর বাইরে যাদের নাম আমরা শুনেছি, ধরে নিচ্ছি তাহলে তারা প্রধানমন্ত্রী পরিবারের লোক নন এবং তাদের দায়ভার উনি নেবেন না। এই যে থলের বিড়ালটা বের হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়ে যায় আমাদের সরকারগুলোর। এবং উনি যে কথাটা বললেন যে বিরোধী দলের এখানে একটা বড় ধরনের সহযোগিতা দরকার, অবশ্যই বিরোধী দলের সহযোগিতা করা উচিত ছিল, যে আবুল হোসেনকে অ্যারেস্ট করার একটা ব্যবস্থা বিরোধী দলের নেওয়া উচিত ছিল, বিরোধী দলের সহযোগিতা করা উচিত ছিল, অথবা এমন একটা তীব্র আন্দোলন তৈরি করা যেটাকে বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। কিন্তু একটা জিনিস আমি ওই যে কথা বললেন যে আমাদের আত্মমর্যাদা কিংবা জাতীয় ঐক্যের বিষয়, এটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। একটা আবুল হোসেনের বিচার হলো কি হলো না, সেটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের পদ্মা সেতুটা হবে কি হবে না। আমাদের বিচার তো আমরা করতেই পারবো, আজকে হোক কালকে হোক এই বিচারগুলো হবে। এই বিচার কেউ বন্ধ করতে পারবে না। আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যে দেখা যাচ্ছে যে 40-42 বছর আগের অপরাধ বিচার হচ্ছে আমাদের দেশে। তো এর চেয়ে বেশি হচ্ছে যে আমাদের পদ্মা সেতুটা খুব বেশি জরুরি এটা করার। এখানে অহংবোধ কিংবা আপনার বিশ্বব্যাংককে ধমক দিয়ে বড় বড় কথা বলার চেয়ে জাতীয় স্বার্থ চিন্তা করে এই পদ্মা সেতুটা করে নেওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে কথা উনি বললেন, গত 42 বছরে এই উন্নয়নের একটা কথা উনি বলার চেষ্টা করলেন। আপনি কি দেখেন, গত 40-42 বছরে গ্রামে যখন একটা কৃষকের গরু মরে যায়, খুব একটা বেশি গরু তো মারা যায় না, বছরে একটা দুইটা মারা যায়। এটার জন্য সারা বছর অপেক্ষা করে সেখানকার শকুনরা, শিয়ালরা, কুকুররা, যে এই গরুটা মারা যাবে। এবং যারা চামড়া বিক্রি করে মরা গরুর, তারাও, কিছু তস্কররাও রয়েছে। আমাদের রাজনীতি তো একই অবস্থা। আমাদের যখন নির্বাচন আসে, রাজনীতিবিদের জন্ম হয়, তাদের দুয়ার খুলে যায়, মনের দুয়ার, ঘরের দুয়ার খুলে যায় জনগণের জন্য। দিন রাত মানুষের জন্য ব্যতিব্যস্ত। ইলেকশনের দিন আসে, ওনার সমর্থক দিয়ে প্রত্যেকটা কেন্দ্রে চলে যান, মানুষের জন্য জীবন দিয়ে দিচ্ছেন। দুপুরের পর বিকেলে যখন ভোট গণনা শুরু হয়, নেতা তখন বাসায় চলে যান, কে টিভিতে স্ক্রলিং এ দেখেন কে পাশ করছে, কোন আসনে কে কতটুকু ভোট পাচ্ছে। রাত 8টা-9টার দিকে যখন নেতা কনফার্ম হয়ে যান যে ওনার বিজয় নিশ্চিত, তখন পরিশ্রান্ত নেতা 6 মাস খাওয়া নাই, ঘুম নাই, কিছুই নাই, উনি তখন এসিটা ছাড়েন, ফ্যানটা ছাড়েন, ফোনটা বন্ধ করে লেপের ভিতর গিয়ে ঘুমিয়ে পড়েন। সারা রাত জনগণ তার বাসার দুয়ারে থাকে, কখন নেতা উঠবে তাকে বিজয় মালা পরাবো। সকাল থেকে যে কর্মীরা তার বাসার বেডরুমে ঢুকে যেতে পারতো, এখন কলিং বেল টিপ গেলেও 1 ঘন্টার মধ্যে লোক আসে না। 1 ঘন্টা পর তার লোক এসে বলছে যে স্যার তো ঘুমাচ্ছেন। 12টার দিকে নেতা উঠেন, বিজয়মালা গড়ায় নেন, 3 দিন পর সরকার গঠন করেন। 10 দিন পর তার এলাকার উন্নয়নের জন্য 10 টাকার একটা গোলাপি কচকচে নোট তার কাছে চলে আসে। নেতা এটাকে ভাঁজ করেন, টাকাটাকে প্যান্টের পকেটে রেখে দেন। গত 40-42 বছরে যদি এই নেতা 10টা টাকা থেকে 8টা টাকা যদি জনগণকে দিতেন, আর 2টা টাকা যদি নিজের পকেটে রাখতেন, বাংলাদেশের আত্মমর্যাদা আজকে এই অবস্থায় যেত না। 3বার 6বার আমরা চ্যাম্পিয়ন হতাম না দুর্নীতিতে। এদেশের 80% মানুষ না খেয়ে এরকম কষ্টের জীবন ধারণ করতো না। আজকে বিদ্যুৎ, গ্যাস, পানির জন্য মানুষের হাহাকার হতো না। আর নেতাদের আজকে ওই দলের উপর, ওই দলের বাড়াংবরতা, ওই দলের উপর তার প্রতিশোধ স্পৃহা, ওর উপর দোষারোপ, ওর উপর দোষারোপ, মাঝখানে জনগণ পিষ্ট হচ্ছে। জি, জুনায়েদ আহমেদ পলক।